ইন্ডিয়াতে কিন্তু প্রায় প্রতিটা ব্র্যান্ডেরই আপনার যে বাইকগুলো থাকে সেগুলোর কিন্তু তারা একটা আপডেটেড ভার্সন লঞ্চ করে। মানে প্রতি বছর দেখবেন যে বাইকটাতে তারা কোনো না কোনো প্রকার আপডেট দিয়ে সেই বাইকগুলোকে তারা আবার নতুন করে লঞ্চ করে। ঠিক এইরকম ঘটনাটা কিন্তু আপনারা ইয়ামাহা MT-15 এর ক্ষেত্রেও পাবেন। ইয়ামাহা MT-15 এর 2025 সালের যে নতুন মডেলটা তারা লঞ্চ করেছে, এটাতে আপনারা ব্যাপক পরিবর্তন পাবেন। যেমন বাইকটাতে আপনারা বেশ কয়েকটা জায়গায় পরিবর্তন পাবেন, যেমন হচ্ছে লুকস অ্যান্ড ডিজাইনে পরিবর্তন পাবেন, ব্রেকিং সিস্টেমে পাবেন, ইঞ্জিন সেকশনে পাবেন, স্পিডোমিটারে পাবেন। আজকের এই ভিডিওতে মূলত আমরা এই 2025 সালের যে নতুন মডেলটা রয়েছে এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। বাইকটাতে আপনারা কি কি পরিবর্তন পাবেন, তারা চাইলেও আরো কি কি পরিবর্তন করতে পারতো, বাইকটা বাংলাদেশে আসলে এটার প্রাইসটা কত হবে, এভরিথিং সবকিছুই জানাবো আজকের এই ভিডিওতে। প্রথমেই যদি লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে কথা বলি, ডিজাইন প্যাটার্নটা আপনারা বিগত মডেলের মতোই পাবেন, তবে বাইকটাকে তারা নতুন গ্রাফিক্সের সাথে লঞ্চ করেছে, এর পাশাপাশি বেশ কয়েকটা নতুন কালার ভেরিয়েন্টেও লঞ্চ করেছে। আসলে এই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে কিন্তু তেমন একটা কিছু বলার নেই, কেননা এই বাইকটা দেখতে শুনতে যথেষ্ট ভালো। আর বলতে গেলে বাংলাদেশের মার্কেটে বর্তমানে ইয়ামাহার যতগুলো বাইক রয়েছে এদের মধ্যে আসলে সবচেয়ে অ্যাগ্রেসিভ ডিজাইনের বাইকটা হচ্ছে এটা। বলতে আর কি আপনার নেকেড স্পোর্টস বাইকের ক্ষেত্রে সবচেয়ে অ্যাগ্রেসিভ ডিজাইনটাই কিন্তু আপনারা এই বাইকটাতে পাবেন। ওভারঅল আসলে এটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে বলতে গেলে বাইকটা দেখতে শুনতে ভালো, এটার বিল্ড কোয়ালিটি ভালো, মানে সব দিক থেকে পারফেক্ট একটা বাইক। বিশেষ করে আসলে বাইকটাকে যখন আপনারা ফ্রন্ট সেকশন থেকে দেখবেন তখন কিন্তু খুবই অ্যাগ্রেসিভ লাগে। এটার ফ্রন্ট সেকশনটাকে তারা এমনভাবে ডিজাইন করেছে যেটা আর কি আপনার দেখলে ভালো লাগবেই। বাইকটাতে হেডলাইট হিসেবে এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপের পাশাপাশি পাবেন এলইডি ভালভের ডিআরএল সেটআপ। এটার নাইট ভিজিবিলিটি নিয়ে বলতে গেলে এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ যেহেতু রয়েছে, তো নাইট ভিজিবিলিটি নিয়ে কিন্তু কোনো প্রকার অসুবিধা হবে না, কেননা আসলে এটার হেডল্যাম্পের পাওয়ারটা কিন্তু যথেষ্ট ভালো। এর ফলে সিটিতে বলেন, হাইওয়েতে বলেন, সবখানেই আপনারা যথেষ্ট ভালো নাইট ভিজিবিলিটি পাবেন। এছাড়া আপনারা এইখানে কিছুটা পরিবর্তন পাবেন, মানে আর কি ইয়ামাহার MT-15 যে বাইকটা রয়েছে সেটাতে কিন্তু হ্যালোজেন ভালভের ইন্ডিকেটর দেওয়া হয়, কিন্তু এই বাইকটার ক্ষেত্রে আপনারা পরিবর্তন পাবেন, এখানে তারা হ্যালোজেন ভালভের পরিবর্তে এলইডি ভালভের ইন্ডিকেটর দিয়েছে। এখানে আপনারা এতটুকুই পরিবর্তন পাবেন। এর পাশাপাশি যদি ফ্রন্ট সেকশনের কথা বলি, ফ্রন্ট সেকশনটায় আপনারা মোটামুটি আগের মতোই পাবেন, এখানে আসলে তেমন একটা পরিবর্তন করে নাই। আপসাইড ডাউন সাসপেনশনের পাশাপাশি বাইকটাতে আপনারা 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে পাবেন 100 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে এখানে পাবেন 282 মিলিমিটারের ডিস্ক ব্রেক। রেয়ার সেকশনে আপনারা মনোশক সাসপেনশনের পাশাপাশি পাবেন 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 140 সেকশনের টিউবলেস টায়ার। এখানে আবার তারা ব্রেকিং সিস্টেম হিসেবে দিয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে বলতে গেলে ব্রেকিং সিস্টেমটা আপনারা যথেষ্ট ভালো পাবেন, আর বরাবরের মতোই কিন্তু ইয়ামাহার যে বাইকগুলো রয়েছে সেগুলোর ব্রেকিং সিস্টেমটা অনেকটাই ভালো হয়ে থাকে। এরপরও বাইকটাতে এক্সট্রা কিছু ফিচার পাবেন, যেমন এখানে ডুয়াল চ্যানেল ABS রয়েছে, যার ফলে ব্রেকিং সিস্টেমটা কিন্তু অনেকটাই স্ট্রং হয়, যার ফলে কিন্তু রাইডারও যথেষ্ট কনফিডেন্ট থাকবে এটার ব্রেকিং সিস্টেম। তবে আবার বাংলাদেশের মার্কেটে কিন্তু ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টগুলো পাওয়া যায়, সেগুলোতে কিন্তু আবার আপনার ডুয়াল চ্যানেল ABS দেওয়া হয় না, সেগুলোতে হচ্ছে আপনার সিঙ্গেল চ্যানেল ABS থাকে, কিন্তু আবার ইন্ডিয়ান ভেরিয়েন্টের ক্ষেত্রে আপনারা ডুয়াল চ্যানেল ABS-ই পাবেন। বাইকটাতে পরিবর্তন পাবেন হচ্ছে এটার স্পিডোমিটারে। স্পিডোমিটারে আপনারা এখানে পাবেন ফুললি TFT স্পিডোমিটার। এই স্পিডোমিটারটা কিন্তু দেখতে শুনতে ইয়ামাহা FZS ভার্সন 4 এর হাইব্রিড মডেলের মতোই। ওইটাতে আপনারা যে স্পিডোমিটারটা পাবেন সেম টু সেম স্পিডোমিটারটা কিন্তু MT-15 এর মধ্যেও দেওয়া হয়েছে। এটার ভিজিবিলিটি নিয়ে যদি বলতে যাই, ভিজিবিলিটিটাও মোটামুটি ভালোই পাবেন। তবে যদি আউটলুকের ব্যাপারে কথা বলি, স্পিডোমিটারটা দেখতে শুনতে অতটা ভালো লাগে না। আসলে এটার স্পিডোমিটারটার ডিজাইনটাই তারা যেন কেমন করেছে। এটাকে তারা যদি স্কোয়ার বক্সি শেপের করতো তাহলে কিন্তু দেখতে শুনতে আরো বেটার লাগতে পারতো। এমনিতেই স্পিডোমিটারটা ওভারঅল ভালো লাগে, তবে যদি লুকস অ্যান্ড ডিজাইনটাও আর একটু বেটার করতো স্পিডোমিটারটা, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগতো। বাইকটাকে যেহেতু তারা নতুন করে লঞ্চ করেছে, তো এটার ইঞ্জিনটা তারা যথেষ্ট রিফাইন করেছে। ইঞ্জিন পারফরমেন্স সবকিছুই কিন্তু বরাবরের মতো অনেকটাই ভালো। মোটামুটি আসলে বাইকগুলোতে আপনারা পরিবর্তন বলতে এগুলোই পাবেন, এছাড়া তেমন একটা পরিবর্তন এই বাইকটাতে আপনারা পাবেন। এখন যদি বাইকটার প্রাইসের কথা বলি, এই বাইকটা বাংলাদেশের মার্কেটে আসলে এটার প্রাইসটা হবে প্রায় 5.5 লাখ টাকার আশেপাশে, কেননা বাংলাদেশের মার্কেটে কারেন্টলি যে মডেলটা পাওয়া যায় সেটার প্রাইসটা কিন্তু প্রায় 5,35,000 টাকার আশেপাশে। তো আর কি এই নতুন মডেলের বাইকটা যখন বাংলাদেশে আসবে তখন এটার প্রাইসটা কিছুটা কম বেশি হবে। তো এই ছিল আজকের এই ভিডিওটা। বাইকটার সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।